আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতেই পাচ্ছেন একটা ঘাসের জমিতে এসেছি এবং ঘাস কাটতেছি। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঘাস, সবচাইতে পাতা বিশিষ্ট ঘাস, নাম্বার 1 ঘাস। এরকম কপি আরেকটি এত বেশি পাতা বিশিষ্ট ঘাস আর বিশ্বে কোথাও নেই। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটার মতো একটা অনন্য অসাধারণ ঘাস। 22 থেকে 25% প্রোটিন সমৃদ্ধ, নরম, রসালো, মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি ছাগল, ভেড়া, গরু, ষাঁড়, গাভী প্রত্যেকটা গবাদি পশুর খুবই পছন্দের খাবার। কোনো কোনো দেশে উট, ভেড়া, দুম্বাকে এই ঘাসটা খাওয়িয়ে থাকেন। চিড়িয়াখানায় জেব্রা সহ বিভিন্ন পশুকে এই ঘাসটা খাওয়ান এবং বাংলাদেশে মৎস্য খামারিরা মাছের খাদ্য হিসেবে এই ঘাসটা ব্যবহার করেন। এবং যারা মুরগি পালন করেন, দেশি ভেষজ মুরগি পালন করেন, তারা এই ঘাসটা মুরগিকে খাওয়ানোর জন্য চাষ করেন। মুরগিটা ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে থাকে। এই ঘাসটা অল ইন অল সকল ক্ষেত্রে এই ঘাসটা ব্যবহার করেন। বর্তমানের বিভিন্ন দেশের খামারিরা বিভিন্নভাবে এই ঘাসটা চাষ করে তাদের খাদ্যের যোগান নিশ্চিত করে। এই ঘাসটা বাংলাদেশে গবাদি পশুর খামারি ভাইরা ছাগল, ভেড়া, গারল, গাভী, ষাঁড়কে খাওয়িয়ে থাকেন। কিছু কিছু মৎস্য খামারিরা মাছকে খাওয়াইয়ে থাকেন। আর সেসব ভাইরাই কিন্তু কাটিংগুলা সংগ্রহ করেন। কারণ এই ঘাসটা যখন আপনার পানিতে আপনি আটি বেঁধে দিবেন, তখন এটা পানিতে পচে একটা সুন্দর সুস্বাদু খাবার হয়। সেটা মাছের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, রসালো, মিষ্টি স্বাদযুক্ত, খুবই নরম ঘাস। আর এত বেশি পাতা সম্পন্ন ঘাস সারা বিশ্বে আর একটিও নেই। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারই অন্যতম। সারা বিশ্বের কোনো না কোনো স্থানে এই ঘাসটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের খামারিদের কাছে ব্যাপক জনপ্রিয় এবং সারা বাংলাদেশ জুড়ে এই ঘাসটা খামারিরা চাষ করছেন এবং কাটিং উদ্যোক্তারাও এই ঘাসটা চাষ করেছেন। কারণ এটার ফলন, প্রোডাকশন অনন্য, অসাধারণ। এই ঘাসটা যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, এই ঘাসটা আপনাকে প্রতি বছর চাষ করতে হবে না। একবার চাষ করবেন, অনায়াসে 5 থেকে 7 বছরের প্রোডাকশন নিশ্চিত করবেন। প্রতি মাস অন্তর অন্তর ঘাসটা কেটে গবাদি পশুকে খাওয়াবেন। কোনো রকম ঘাসের ত্রুটি হবে না। ঘাস আর ঘাস দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে আমি একটা চারা দেখাচ্ছি, 2টা ঝাড় আমি কিছুদিন পূর্বে কেটেছি। দেখেন, এই দেখেন ঘাসগুলাতে কিরকম করে আবার নতুন করে আবার কুড়ি গজিয়ে আবার নতুন করে ঘাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 7 বছর পর্যন্ত একটানা এরকম ফলন পাবেন দর্শক। কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা যেখান থেকেই হন না কেন কাটিং সংগ্রহ করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।